সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে নামাজ আমাদেরকে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখবেন। আমাদের অনেক ভাইরা আছেন বলেন আগে অন্তর পরিষ্কার করতে হবে, এরপরে সালাত আদায় করতে হবে। আমি বলবো ভাইরা, আল্লাহ বললেন নামাজ পড়লে সালাত আদায় করলে অন্তর পরিষ্কার হয়ে যাবে, অশ্লীল কাজ থেকে আপনি বিরত থাকতে পারবেন। এখন ভাই, আমি কি আপনার কথা মানবো না আল্লাহর কথা মানবো? যেহেতু আল্লাহকে মানতেই হবে, এই জন্য আপনার কাছেও অনুরোধ থাকবে আপনিও আল্লাহকে মানেন। আল মুআজামুল আওসাত একটা কিতাব আছে, এই কিতাবের 1859 নম্বর হাদিস। عن عبد الله بن قرط رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله। আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? সালাত মানে নামাজ। আমি আরবিগুলো কোরআনের এবং অর্থাৎ হাদিসের ভাষাগুলো বলার চেষ্টা করি, আপনারাও বলবেন। বুঝে আসছে? সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি, যদি নামাজের হিসাব সালাতের হিসাব বের হয়ে যায় ঠিকঠাক, তাহলে সকল আমলের হিসাব ঠিকঠাক বের হয়ে আসবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যদি সালাতের হিসাবের মধ্যে গরমিল হয়ে যায়, তাহলে আমাদের সকল আমলের হিসাবের মধ্যে গরমিল হয়ে যাবে। এই জন্য সালাতের হিসাব ঠিকঠাক করা দরকার। আগে সালাতের হিসাবটা ঠিকঠাক করা দরকার, তাই না? এই জন্য সালাত ঠিক মতো আদায় করবেন। এই সালাতের মাঝেই আল্লাহর রসুলের চোখের শীতলতা রয়েছে। কার? রাসূলুল্লাহর চোখের শীতলতা কিসের মধ্যে? সালাতের মধ্যে। সুতরাং আমরা সালাত আদায় করব। সুনানে নাসাইর 3939 কত নম্বর হাদিস? 3939 3939 নাম্বার। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حبب إلي من الدنيا النساء والطيب। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে আমার কাছে দুটি জিনিসকে প্রিয় করিয়ে দেওয়া হয়েছে। কয়টি জিনিস? দুইটি জিনিস। এক নম্বর আন-নিসাউ, আমার স্ত্রীদেরকে আমার কাছে প্রিয় করিয়ে দেওয়া হয়েছে। রাসূলের কাছে তার স্ত্রীরা প্রিয় হয়েছিল, রাসূলের কাছে তার স্ত্রীরা প্রিয় ছিল, আর আমাদের কাছে আমাদের স্ত্রীরা নির্যাতিত। তাহলে স্ত্রীদেরকে ভালোবাসতে হবে। কারা কারা ভালোবাসবেন? সবাই? হ্যাঁ, স্ত্রীদেরকে অধিক পরিমাণে ভালোবাসবেন। স্ত্রীরা ভালোবাসার জিনিস, স্ত্রীরা মারধরের জায়গা নয়, রাগের জায়গা নয়। স্ত্রীদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই ভালোবাসাকে কবুল করেন, স্ত্রীদেরকে ভালোবাসা কবুল করেন। স্ত্রীর ভালোবাসা প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তের জন্য না, একদিনের জন্য, প্রতিদিনের জন্য, প্রতি সময়ের জন্য, প্রতি ক্ষণের জন্য। আল্লাহ আমাদের সবাইকে স্ত্রীদেরকে ভালোবাসার তৌফিক দান করেন, স্ত্রীদেরকেও আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করেন। এখানে একটা কথা বলেই যায়, যেই সমস্ত স্ত্রীরা, যেই সমস্ত মা এবং বোনেরা পর্দা করেন না, তাদের কারণে আপনাদের যারা অভিভাবক আছেন, স্বামী আছেন, বাবা আছেন, ভাই আছেন, তারা কিন্তু দায়ুস হয়ে যাচ্ছে। আর দায়ুসের ব্যাপারে শক্ত কথা আছে আল্লাহ রসুলের। সুনানে নাসাইর 2562 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে শোনেন হাদিসটা। 2562 عن أنس عن سالم بن عبد الله عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله عز وجل إليهم يوم القيامة। সালিম ইবনে আব্দুল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেন, উনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কিয়ামতের ময়দানে তিনজন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। কয়জন ব্যক্তির দিকে? তিনজন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। যদি যার দিকে রহমতের দৃষ্টি দিবেন না তারা জান্নাতি না জাহান্নামী? স্পষ্ট কথা। এক নম্বর আল-আক্কু লিওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাকাবেন না। এক নম্বর কি? পিতা মাতার অবাধ্য সন্তান। দুই নম্বর ওয়াদ-দাইয়ুস, ওই সমস্ত পুরুষের দিকে আল্লাহ তাকাবেন না যেই সমস্ত পুরুষের অধীনস্থ নারীরা বেপরদায় চলাফেরা করে। তাহলে দাইয়ুস কাকে বলে? দাইয়ুস বলেন, দাইয়ুস ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় যাদের অধীনস্থ নারীরা বেপরদায় চলাফেরা করে, তাদেরকে দাইয়ুস বলে। উদাহরণ হিসাবে আমি শাহ ওয়ালিউল্লাহ, আমার স্ত্রী বেপরদায় চলাফেরা করে, আমার মেয়ে বেপরদায় চলাফেরা করে, আমার বোন যদি আমার অধীনে থাকে উনিও বেপরদায় চলাফেরা করে, আমার বাবা নাই, আমার মা আমার অধীনস্থ হয়ে আসছে, আমার মাও বেপরদায় চলাফেরা করে। আমি যত বড়ই আল্লামা হয়ে যাই আর বক্তা হয়ে যাই না কেন, আমি আল্লাহর চোখে দাইয়ুস। আর এই দাইয়ুস হওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার দিকে রহমতের দৃষ্টি দিবেন না। তাহলে আমার মা বোনদেরকে বলবো, আপনারা যদি আপনার স্বামীকে ভালোবেসে থাকেন, আপনার বাবাকে ভালোবেসে থাকেন, আপনার ভাইকে ভালোবেসে থাকেন, আপনার স্বামীকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই আপনার স্বামীকে, আপনার ভাইকে, আপনার সন্তানকে, আপনার বাবাকে বাঁচানোর জন্য হলেও আপনারা দুনিয়াতে পর্দা করবেন। কি করবেন? পর্দা করবেন। বুঝছেন আমার কথা? আর তিন নম্বর ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, যে নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে। এমন অনেক নারী আছে না? এই তো বুঝা ফেলাইছে। এমন কিছু নারী আছে নিজেদেরকে পুরুষ বানিয়ে ফেলে, আবার এমন কিছু পুরুষ আছে নিজেদেরকে নারী বলে পরিচয় দেয়। এদের দিকেও আল্লাহ তাকাবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত বিকৃত মস্তিষ্ক থেকে হেফাজত করেন। তাহলে বুঝে আসছে আমার। আবার ওই হাদিসে চলে যায়, সুনানে নাসাইর 3939 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বললেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিবু, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমার কাছে আমার স্ত্রীদেরকে প্রিয় করিয়ে দিয়েছেন এবং ওয়াত-তিবু সুগন্ধিকে আমার কাছে প্রিয় করিয়ে দিয়েছেন। ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাত, আর আমার চোখের শীতলতা সালাতের মধ্যে রেখেছেন। তাহলে নামাজের মধ্যে, সালাতের মধ্যে রাসূলুল্লাহর চোখের শীতলতা। তাহলে সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সালাতের গুরুত্বটা কতটুকু দিয়েছেন শুনেন। সহিহ ইবনে হিব্বান একটা কিতাব আছে, এই কিতাবে 1468 নম্বর হাদিস। عن نوفل بن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من فاتته الصلاة فكأنما وتر أهله وماله। নওফিল ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির এক ওয়াক্ত সালাত কাজা হয়ে গেল, ওই ব্যক্তির যেন সকল সম্পদ নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, এক ওয়াক্ত নামাজও ছুটে গেল, এক ওয়াক্ত নামাজও কাজা হয়ে গেল, ওই ব্যক্তির যেন তার পরিবার ধ্বংস হয়ে গেল। এক ওয়াক্ত নামাজ যদি আমার আপনার কাজা হয়ে যায়, ফৌত হয়ে যায়, আল্লাহর রাসূলের কথা অনুযায়ী আমার আপনার সম্পদ ধ্বংস হয়ে গেছে, আমার আপনার পরিবার ধ্বংস হয়ে গেছে। নামাজের গুরুত্ব, নামাজের গুরুত্ব বুঝেন। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাতকে ছেড়ে দেয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্ব থেকেই বের হয়ে যায়। এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন এবং গণনা করে রাখবেন কয়টা কথা। মুসনাদে আহমদের 21570, মুসনাদে আহমদের 22075 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ? আবার বলেন কয়টি উপদেশ? 10টি উপদেশ দিয়েছেন। এই 10টি উপদেশ বলবো, এর বলার পরে যাকে একজন দাঁড়াবেন, দাঁড়িয়ে যে বলতে পারবেন তাকে আমি কিছু হাদিয়া দিব। কয়টা? 10টা। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। তুমি আল্লাহর সাথে শরীক করবা না, যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় অথবা শুলিতে চড়িয়ে দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়। 1 নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয় অথবা ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শরীক করবা না। 2 নম্বর, ওয়ালা তাউক্কুন্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। পিতা মাতার অবাধ্য হবে না, যদিও পিতা মাতা তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, তাদের সম্পদ থেকে বঞ্চিত করে, এরপরেও পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। 2 নম্বর কি? পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বর, ওয়ালা তাতরুকুন্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত সালাতও ছাড়বা না। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত সালাতও জেনে বুঝে ছেড়ে দেয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারি থেকে বের হয়ে যায়। তাহলে 3 নম্বর, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ পান করবা না, কেননা মদ সকল প্রকার খারাপ কাজের মূল। কয়টা গেল? 4। 5 নম্বর, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখতুল্লাহি আযজা ওয়া জাল্লা। গুনাহের কাছাকাছি যাবা না, কেননা গুনাহের কারণে আল্লাহ তাআলার আযাব অবতীর্ণ হয়। 6 নম্বর, ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস। যুদ্ধের ময়দানে যদি সকল মুজাহিদরা শহীদ হয়ে যায়, এরপরেও যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নম্বর, ওয়া ইযা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। কোন এলাকায় যদি মহামারী দেখা যায়, ওই এলাকায় যদি তুমি থাকো তাহলে বের হতে পারবা না। কোন এলাকায় যদি মহামারী দেখা যায়, মানে করোনার মতো মহামারী দেখা যায়, তাহলে ওই এলাকা থেকে তুমি বের হবে না। তাহলে আপনাদেরকে আমি বলতে চাই, লকডাউনের আবিষ্কারক বর্তমান আমেরিকা, ইউরোপিয়ান না আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন, রাসূল কি বলেছেন? কোন এলাকায় মহামারী হলো, এই এলাকায় যদি তুমি থাকো তাহলে বের হতে পারবা না। এটাই তো লকডাউন নাকি? তুমি যে এলাকায় আছো, এই এলাকায় যদি মহামারী হয় তাহলে তুমি বের হতে পারবা না, এর নাম তো লকডাউন। তাহলে লকডাউনের কথা মুসনাদে আহমদের 21570 নম্বর হাদিস, 22075 নম্বর হাদিসে এই হাদিসটা বর্ণনা আল্লাহর রাসূল 1450 বছর আগে করছেন তো নাকি? তাহলে লকডাউনের আবিষ্কারক কে? মনে থাকবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কয় নম্বর গেল? 7। 8 নম্বর, ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক। যথাসাধ্য পরিবারের উপর খরচ করো। 9 নম্বর, ওয়ালা তারফা আনহুম আসওয়াকা আদাবান। সন্তানের উপর থেকে শাসনের লাঠি হটাবা না। যেদিন থেকে সন্তানের উপর থেকে শাসনের লাঠি হটানো হয়েছে, সেদিন থেকে আমাদের সমাজে বখাটে তৈরি হয়েছে। 10 নম্বর, ওয়াখিফহুম ফিল্লাহ। সন্তানদেরকে সর্বদা আল্লাহর পরিচয় দিতে থাকো, আল্লাহর ভয় দেখাইতে থাকো। তাহলে কয় নম্বর গেল? 10। একবার আমার সাথে বলেন। 1 নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বর, 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত সালাতও ছাড়া যাবে না। 4 নম্বর, মদ পান করা যাবে না। 5 নম্বর, গুনাহের কাছাকাছি যাওয়া যাবে না। 6 নম্বর, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। 7 নম্বর, কোন এলাকায় যদি মহামারী হয়, ওই এলাকা থেকে যদি আমরা থাকি তাহলে বের হতে পারবো না। 8 নম্বর, বলেন, ভুলে গেছেন? পরিবারের উপর যথাসাধ্য খরচ করতে হবে। ওয়াখিফহুম ফিল্লাহ। আর 10 নম্বর কি? আল্লাহর পরিচয় দিতে থাকো।
কারো মুখস্থ হইছে? দাঁড়ান, আপনি আগে হাত উঠাইছেন, দাঁড়ান। না না, ওয়ালা তারফা আন মাসওয়াকা আদাবান, সন্তানের উপর থেকে, ঠিক আছে আপনি দাঁড়াইছেন, আলহামদুলিল্লাহ, বসেন বসেন, পরে আমি আপনি আমার সাথে দেখা করেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের শরীর থেকে আল্লাহ তাআলা গুনাহকে ঝরে দেন। কেমন ভাবে দেন? একটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 528 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول أرأيتم أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কোন ব্যক্তির ঘরের সামনে যদি অথবা দরজার সামনে যদি একটি নদী থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5, আর ওই ব্যক্তি যদি 5 বার গোসল দেয়, মা ইবকি মিন দারনিহি শাইআন, তোমরা বলো দেখি তার শরীরে কোনো ময়লা বাকি থাকবে? লা ইবকি মিন দারনিহি শাইআন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার শরীরে কোনো ময়লা বাকি থাকবে না। এখন আল্লাহর রাসূল বললেন, ফাযালিকা মিসলু সলাতিল 5 ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া। আল্লাহর রাসূল বলেন, 5 ওয়াক্ত সালাতের উদাহরণ ওই ব্যক্তির নাই, ওই নদীর নাই, যেই নদীতে 5 বার গোসল করার কারণে তার শরীরে কোনো ময়লা বাকি থাকে না। ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করলে তার শরীরে কোনো গুনাহ বাকি থাকবে না। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন? সবাই পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে, যারা ফজরের সালাত আদায় করে, এশার সালাত আদায় করে, তাদের জন্য বিশেষ করে কয়েকটা হাদিস বলি। সহিহ মুসলিমের 1377 নম্বর হাদিস। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করলো, ওই ব্যক্তি যেন অর্ধরাত্রি ইবাদতে কাটিয়ে দিল। ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, ওই ব্যক্তি যেন সারা রাত ইবাদতে কাটিয়ে দিল। ফজরের সালাত যারা জামাতে পড়বে তারা আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যাবে। আর যারা আল্লাহর জিম্মাদারিতে যাবে, মনে রাখবেন, এদেরকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ তাআলা যারা কষ্ট দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা অভিযুক্ত করবেন। জামিয়া তিরমিজির 2164 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله فلا يتبعنكم الله في شيء من ذمته। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে গেল। ওই ব্যক্তি কার জিম্মাদারিতে? আল্লাহর জিম্মাদারিতে। আল্লাহর রাসূল বলেন, এই মনে রাখো মানব সমাজ, যারা ফজরের সালাত জামাতে পড়ছে, যারা ফজরের সালাত আদায় করেছে, তাদেরকে তোমরা কষ্ট দিও না। যদি তোমরা তাদেরকে কষ্ট দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অভিযুক্ত করবেন। এই জন্য ফজরের সালাত আদায়কারী যারা আছে, তারা কার নিরাপত্তায় চলে যায়? আল্লাহর নিরাপত্তায় যায়। তাহলে আল্লাহর নিরাপত্তায় যেতে চান? কারা কারা যেতে চান? তাহলে ফজরের সালাত আদায় করবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত মসজিদে যাব। কোথায়? যারা 5 ওয়াক্ত সালাতে মসজিদে যাবেন, যাদের অন্তর মসজিদের সাথে সর্বদা লটকানো থাকবে, দুটা হাদিস। সুনান ইবনে মাজার 802 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يعتاد المساجد فاشهدوا له بالإيمان
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদ, তোমরা যাদেরকে দেখবা মসজিদে গমন করে তাদেরকে তোমরা ঈমানদার বলে সাক্ষ্য প্রদান করো। তাহলে আপনারাও যাদেরকে মসজিদে যেতে দেখবেন তাদেরকে কি বলবেন? ঈমানদার বলবেন। তাহলে যারা বলে যে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, তাদের কথা ঠিক না রাসূলুল্লাহর কথা ঠিক? আমি আমার ওই ভাইদের হাতে পায়ে ধরে বলবো, আপনার কথা তো আমরা মানতে পারি না যেখানে রাসূলুল্লাহর কথা আছে, তাই না? এই জন্য আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে, আপনারাও রাসূলুল্লাহর কথা মেনে নিয়ে মসজিদে যাওয়া আসা করবেন। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দিন আল্লাহ তাআলার ছায়া ছাড়া অর্থাৎ আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকে আরশে আজিমের ছায়া তলে ছায়াদান করবেন। এখানে আরশে আজিম শব্দ নেই, আল্লাহর ছায়া বলা হয়েছে, কিন্তু মুহাদ্দিসিনে কেরামরা যখন এটার অনুবাদ করেছেন তখন আল্লাহর ছায়ার সাথে আরশে আজিমের ছায়া এই কথাটা উল্লেখ করেছেন। এই জন্য আমিও অনুবাদে এটাই করলাম। কথা বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আরশে আজিমের ছায়া তলে কয় শ্রেণী? 7 শ্রেণী। 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক, এরা আরশে আজিমের ছায়া তলে ছায়া পাবেন। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা, এমন যুবক যে যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সাজদা করে, আল্লাহকে রুকু করে, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করে না। 2 নম্বর। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যার অন্তর সর্বদা মসজিদের সাথে লটকানো থাকে। লটকানো অর্থ কি? সর্বদা সে অস্থির থাকে যে কখন আমি আবার মসজিদে যাব। মসজিদ থেকে আসে কিন্তু তার অন্তরটা কোথায় থাকে? মসজিদে থাকে। তাহলে আমাদের অন্তরটা কার সাথে থাকবে? কার কার অন্তর মসজিদে থাকবে? থাকবে তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। 4 নম্বর ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহিম, যারা একমাত্র 2 জন ব্যক্তি আল্লাহর জন্য একত্রিত হয়েছে আবার আল্লাহর জন্য পৃথক হয়ে যাবে। আমরা কার জন্য একত্রিত হয়েছি? আবার পৃথক হব কার জন্য? যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আরশে আজিমের ছায়া তলে ছায়াদান করবেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, শুনেন, মাহফিলে আসবেন শুধুমাত্র টার্গেট করবেন কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য। এখানে কে আসলো আর কে গেল এটা যদি আপনার টার্গেট থাকে তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই সমস্ত ওয়াদা আছে একটা ওয়াদাও আপনি পাবেন না। এটা বলেন, আমি বলেন, আর উমুক বলেন, তুমুক বলেন, যাই বলেন না কেন, কেউই কিনা আপনার উদ্দেশ্য হবে না। আমার আপনার উদ্দেশ্য হবে কোরআন এবং হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের। এছাড়া যেন অন্য কোনো উদ্দেশ্য না থাকে। আমাদের উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, আমাদের উদ্দেশ্য রাসূলুল্লাহকে খুশি করা। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে 4 নম্বর। 5 নম্বর ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একজন সুন্দরী নারী আমাদেরকে বলল, আসো মিলামেশা করি, ফুর্তি করি। আর ওই যুবক বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যেই যুবক বলতে পারবে আমি আল্লাহকে ভয় করি, আমি জিনা করব না, ওই যুবক আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া তলে ছায়া করে নিল। তাহলে 14 ফেব্রুয়ারিতে কারা কারা আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া তলে ছায়া করে নিছেন? করছেন তো নাকি? যারা করতে পারেন না তারা তওবা করেন। ঠিক আছে ইনশাআল্লাহ। কয় নম্বর গেল? কয় না? 5। 6 নম্বর ওয়ারাজুলুন তাসাদ্দাকা ফাহাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আর 6 নম্বর হলো যে ব্যক্তি গোপনে আল্লাহর রাস্তায় দান করে, ডান হাত দেয় তো বাম হাত জানতে পারে না। 7 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনাহু, যে ব্যক্তি নির্জনে আল্লাহর জিকির করে তার অশ্রু জড়িয়ে পড়ে, তার চোখ দিয়ে অশ্রু পড়ে, এমন ব্যক্তিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়া তলে ছায়াদান করবেন।
তাহলে কয় শ্রেণী? 7 শ্রেণী। আপনাদেরকে আরেকটা কথা বলি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, 40 দিন কমপক্ষে জামাতে পড়বেন, এরকম কে কে আছেন? পড়বেন? জামিয়া তিরমিজির 241 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدركه التكبيرة الأولى। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন তাকবীর উলার সাথে জামাতে পড়লো, ইমাম সাহেব বলল আল্লাহু আকবার, আমরাও কি করলাম? আল্লাহু আকবার বলে সালাত আদায় করা শুরু করে দিলাম। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি 40 দিন তাকবীর উলার সাথে জামাতে আদায় করলো, কুতিবাত লাহু বারাআতানি, ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে 2টি পরওয়ানা, 2টি মুক্তি লেখা হয়। কয়টি মুক্তি? 2টি মুক্তি লেখা হয়। বারাআতুম মিনান নিফাকি ওয়া বারাআতুম মিনান নার। 1 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়, আর 2 নম্বর হলো নেফাক থেকে মুক্তি দেওয়া হয়। কয় নম্বর? কয়টা? 2টা। 1 নম্বর মুনাফিক থেকে আমাদের নাম কেটে দিবে, আর জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। কারা কারা চান যে নেফাক থেকে, মুনাফিকের খাতা থেকে আমাদের নামগুলো কেটে যায়, জাহান্নাম থেকে মুক্তি চান? তাহলে 40 দিন জামাতের সাথে সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। পর্যন্ত কিভাবে আসছে ইতিহাস শুনে। 1 নম্বর কথা, সহিহ বুখারীর 1129 নম্বর হাদিস। যারা মনোযোগ দিয়ে শুনবেন তাদের জন্য এই আলোচনার পরে আর সালাতুত তারাবিহ নিয়ে সমস্যা হবে না। আন আয়েশা উম্মুল মুমিনিন থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা যাতা লাইলাতিন ফিল মসজিদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে মসজিদে সালাত আদায় করলেন। ফাসাল্লা বিসালাতিহি নাসুন। আল্লাহর রাসূল যখন সালাত আদায় করলেন, পিছনে এসে অনেক সাহাবারা মুক্তাদি হয়ে তারাও সালাত আদায় করলেন। মনোযোগ দিয়ে শুনেন। সুম্মা মিনাল কাবিলাতি, দ্বিতীয় দিন ফাকাতুন নাস, লোক সমাগম বেড়ে গেল। প্রথম দিন যেই পরিমাণ ছিল, দ্বিতীয় দিন আরো বাড়ছে। সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতিস সালিসাতি আওয়ার রাবিআতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তৃতীয় দিন অথবা চতুর্থ দিনে মানুষ দলে দলে জমা হইল মসজিদে নববীতে। ফালাম ইয়াখরুজু ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আল্লাহর রাসূল তাদের কাছে আর গেলেন না। আল্লাহর রাসূল কি হন নাই? বের হন নাই। ফালাম্মা আসবাহা, সকাল যখন হলো, আল্লাহর রাসূল বললেন, ক্বাদ রাআইতুল্লাযী সানাআতুম, আমি দেখেছি তোমরা রাতে কি কি করেছো। ফালাম ইয়ামনানি মিনাল খুরুজ ইলাইকুম ইল্লা আন্নী খাশীতু আন তুফরযা আলাইকুম ওয়া যালিকা ফি রমাদান। আমি এই ভয়ে তোমাদের কাছে রাতে আসি নাই, কেননা আমার এটা ভয় ছিল যে এই সালাত যদি আমি এইভাবে তোমাদেরকে নিয়ে আদায় করা শুরু করে দিই, হইতে পারে আল্লাহ তাআলা ফরজ করে দিবেন। এই কারণে আমি আর আসি নাই। আর এই ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটা রমাদানের রাতের ঘটনা। কিসের? রাতের ঘটনা। তাহলে হাদিস থেকে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন অথবা 3 দিন মানুষদেরকে নিয়ে রমাদান মাসে রাতে তারাবিহের সালাত জামাতে পড়েছেন। মনে থাকবে? বুঝেন। 1। দ্বিতীয় নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1665 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يرغب في قيام رمضان من غير أن يأمرهم بعزيمة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের কিয়ামুল লাইল উৎসাহিত করলেন, কিন্তু আদেশ করলেন না। উৎসাহিত করেছেন, কিন্তু কি করেন নাই? আদেশ করেন নাই। কিভাবে? ফায়াকুলু মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল এইভাবে সাহাবাদেরকে বললেন, যে ব্যক্তি রমাদান মাসে
সালাতুত তারাবিহ আদায় করবে ঈমান এবং ইয়াকিনের সাথে, ঈমান এবং ইয়াকিনের সাথে, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। এখানে কি আদেশ করছেন? আদেশ করে না, এইভাবেই চলতেছিল। ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। ফালাম্মা কানাল আমরু আলা যালিকা ফি খিলাফাতি আবি বকর, এইভাবেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল চলে গেছে। ওয়াসাদরাম মিন খিলাফাতি উমর আলা যালিকা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যুগটা এইভাবেই চলেছে। এই পর্যন্ত এই হাদিস শেষ। আসেন সহিহ বুখারীর 2010 নম্বর হাদিস। কত নম্বর? হ্যাঁ, এগুলো মুখস্থ রাখেন। কত বলেন? 2010। আন আব্দুর রহমান ইবনে আব্দুল কারি, আব্দুর রহমান ইবনে আব্দুল কারি উনি বলেন, খরাজতু মা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতা লাইলাতিন ফি রমাদান ইলাল মসজিদ, আমি উমর ইবনুল খাত্তাবের সাথে রমাদান মাসে রাতে একটি মসজিদে গেলাম। ফাইদান নাস আওজাউন মুতাফাররিকুন ইউসাল্লি আর-রাজুলু লিনাফসিহি ওয়া ইউসাল্লি আর-রাজুলু ফায়ুসাল্লি বিসালাতিহি আর-রাহতু, কেউ দেখলাম একাকী নামাজ পড়ে, আবার কেউ একা নামাজ পড়ছে, তার পিছনে এসে কিছু মুক্তাদি দাঁড়িয়ে গেছে। ভালো করে বুঝেন, একটা মসজিদে কেউ একাকী সালাতুত তারাবিহ পড়ছে, আবার দেখলেন কেউ একাকী নামাজ পড়ছেন, তার পিছনে কিছু মুক্তাদি দাঁড়িয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব বললেন, ফাকালা উমর ইন্নী লা আরা লাউ জামাআতু হাউলাই আলা কারিন ওয়াহিদিন লাকানা আমসাল, এই শোনো, আমি যদি এদের সবাইকে এক ইমামের পিছনে দাঁড়িয়ে দিতে পারতাম তাহলে কতই না সুন্দর হইতো। ওমর ইবনুল খাত্তাব ইচ্ছা পোষণ করলেন, লাজামাআহুম আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সবাইকে দাঁড়িয়ে দিলেন। তাহলে উবাই ইবনে কাবকে ইমাম বানিয়ে সবাইকে মুক্তাদি বানিয়ে দিলেন। ভালো করে বুঝেন, এইভাবেই চলতেছিল। আব্দুর রহমান ইবনে আব্দুল কারি বলেন, খরাজতু মাহু লাইলাতান উখরা, আবার রমাদান মাসে এক রাত্রিতে আমি ওমর ইবনুল খাত্তাবের সাথে বের হলাম। ওয়ান নাসু ইউসাল্লুনা বিসালাতি কারিহিম, দেখলাম মানুষরা তাদের ইমামের পিছনে সালাত আদায় করছে, সালাতুত তারাবিহ। বুঝছেন? তাহলে সালাতুত তারাবিহ কোথায় থেকে পাইছেন? কথা বলে না। ওমর ইবনুল আল্লাহর রাসূলের যুগ থেকে জামাতবদ্ধভাবে এইভাবে আসলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। এরপরে দেখেন, আরো মনোযোগ দিয়ে শুনেন, ওমর ইবনুল খাত্তাব বললেন, নি'মাল বিদআতু হাযিহি, কতই না সুন্দর এই বেদাত, এই নতুন একটা নিয়ম আমি চালু করে দিলাম, এটা কতই না সুন্দর। এটা কার কথা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। সহিহ বুখারীর 2010 নম্বর হাদিস। এরপরে ওমর ইবনুল খাত্তাবের এই কথাটা আরো গ্রহণযোগ্য, মানে আরো আমাদের জন্য দরকার। উনি বললেন, আল্লাতী ইয়ানামুনা আনহা আফযালুম মিনাল্লাতী ইয়াকুমুনা, যেই রাত্রিতে তোমরা ঘুমাও, মানে ওই সময়ের মানুষরা ঘুমায়, এই রাত্র থেকে, এই রাত্রটা ওই রাত্র থেকে উত্তম যেই রাত্রে তারা নামাজ আদায় করে। ভালো করে বুঝেন, ওই রাত্রটা উত্তম যেই রাত্রতে মানুষরা ঘুমায়, ওই রাত্র থেকে যেই রাত্রিতে সালাত আদায় করে। এরপরে ইয়ানি আখিরাল লাইল, শেষ রাত্র বোঝানো হয়েছে। ওয়া কানান নাসু ইয়াকুমুনা আউওয়ালাহু, আর ওই সময় সাহাবী এবং তাবিঈরা রাতের প্রথম অংশে অর্থাৎ ইশার সালাতের পরে সালাতুত তারাবিহ আদায় করতেন। হাদিসটা বুঝছেন? ওই রাত্র থেকে যেই রাত্রতে ঘুমায়, এই রাত্রটা ওই রাত্র থেকে উত্তম যেই রাত্রিতে তারা সালাতুত তারাবিহ আদায় করে। মনে থাকবে? আসেন এরপরে আস-সুনানুল কুবরা লিল বাইহাকি 4617 নম্বর হাদিস। আনিস সাইব ইবনে ইয়াজিদ উনি বলেন, কানান নাসু ইয়াকুমুনা আলা আহদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বি20 রাকাআতান, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মানুষরা 20 রাকাত তারাবি আদায় করতেন। ওয়া কানু ইয়াকরাউনা বিল মিইন, তারা 100 আয়াত বিশিষ্ট সূরাগুলো তেলাওয়াত করতেন, বড় বড় সূরা তেলাওয়াত করতেন।
ওয়া কানু ইয়াত্তাকিউনা আলা ইসিয়িহিম, আর তারা তাদের লাঠিতে ভর দিতেন, আলা আহদি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিন শিদ্দাতিল কিয়াম, কিয়ামটা লম্বা হওয়ার কারণে, কিয়ামটা লম্বা হওয়ার কারণে। তাহলে as-সুনানুল কুবরা এই হাদিস গেল। এরপরে আসেন মুয়াত্তা ইমাম মালিকের 244 নম্বর হাদিস। আন ইয়াজিদ ইবনে রুমান রাদিয়াল্লাহু আন ইয়াজিদ ইবনে রুমান, উনি বলেন কানা الناس يقومون في زمان عمر بن الخطاب ب23 রাকাতান। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মানুষরা 23 রাকাত সালাত আদায় করতেন, অর্থাৎ 20 রাকাত তারাবিহ আর 3 রাকাত বেতেরের সালাত। আসেন, এটা তো আমাদের দলিল। যেই ভাইয়েরা বলেন যে 8 রাকাত, তাদের দলিলগুলো বলি, তারা এই দুই হাদিসকে বলবেন, আপনারাও বিবেচনা করবেন। 1 নম্বর হাদিস মুয়াত্তা ইমাম মালিকের 243 নম্বর হাদিস, 243 নম্বর হাদিস। আনিস সাইব ইবনে ইয়াজিদ, আনিস সাইব ইবনে ইয়াজিদ উনি বলেন, ভালো করে শুনেন, আমার উমর ইবনুল খাত্তাব উবাই ইবনে কাব ও তামিম আদ-দারি, উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারিকে উমর ইবনুল খাত্তাব আদেশ করলেন আই ইয়াকুমা লিন-নাস বি11 রাকাতান। এই শোনো, তোমরা 11 রাকাত সালাত আদায় করাও। কত রাকাত? হ্যাঁ, ভালো করে শুনেন, 11 রাকাত সালাত আদায় করাও, 11 রাকাত সালাত আদায় করাও। সাইব ইবনে ইয়াজিদ উনি বলেন কানাল কারিউ ইয়াকরাউ বিল মিইনা, তারা 100 আয়াত বিশিষ্ট তেলাওয়াত করতেন। হাত্তা কুন্না নাতামিদু আলাল ইসি মিন তাউলিল কিয়াম, কিয়াম লম্বা হওয়ার কারণে আমরা লাঠিতে ভর দিয়ে থাকতাম। কি দিতাম? লাঠিতে ভর দিতাম। ওয়ামা কুন্না নানসারিফু ইল্লা ফি ফুরুইল ফাজর। মনোযোগ, এই কথাটা আরো মনোযোগ দিয়ে শুনেন। এমন অবস্থা হতো যে আমরা একেবারে ফজরের আগ মুহূর্তে আমরা বাড়িতে ফিরে যেতাম। কোন সময়? কোন সময় বলেন? সহিহ বুখারীর মধ্যে 2010 নম্বর হাদিসে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তারা সালাতুত তারাবিহ আদায় করতেন কোন সময়? আব্দুর রহমান ইবনে আব্দুল কারি কি বলেছেন? সালাতুত তারাবিহ ওনারা আদায় করতেন রাতের প্রথম অংশে। রাতের প্রথম অংশে মুয়াত্তা ইমাম মালিকের 244 নম্বর 43 নম্বর যে হাদিস, এই হাদিসে বলা হচ্ছে 13 অর্থাৎ 11 রাকাত, এটা রাতের শেষ অংশে। কি বলেন? রাতের শেষ অংশে। এখান থেকে ভালো করে বুঝে নেন, ওমর ইবনুল খাত্তাবের ওই হাদিস সহিহ বুখারীর 2010 নম্বর, এটা হলো সালাতুত তারাবিহের হাদিস। কি বলেন? বলেন, সালাতুত তারাবিহের হাদিস। আর এই যে মুয়াত্তা ইমাম মালিকের 243 নম্বর যে হাদিস বলা হলো, এটা শেষ রাত্রের অর্থাৎ সালাতুত তাহাজ্জুদের হাদিস। আর এই দুটা হাদিসের উপর আমল হয় মক্কা মদিনাতে। আপনারা যারা মক্কা মদিনায় রমাদানে থেকেছেন, দেখেছেন, দেখবেন এশার সালাতের পরে 20 রাকাত তারাবি হয়, আর 12টার পরে 1টা-2টার দিকে তারা কিয়ামুল লাইল করে, অর্থাৎ 8 রাকাত সালাত তারা জামাতবদ্ধভাবে পড়ে, আর শেষে 3 রাকাত বেতেরের নামাজ তারা জামাতবদ্ধভাবে পড়ে। ওটারে কোন জায়গায় নিয়ে আসছে? এই একটা হাদিস দেয়, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। শেষ কথা, ওমা কুন্না নানসারিফু ইল্লা ফি ফুরুইল ফজর, এটা হলো মূল কথা। যে তারা আমরা নামাজ পড়তাম, নামাজ পড়তে 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 একেবারে ফজরের আগ মুহূর্তে, সাহারির সুবহ সাদেকের আগ মুহূর্তে আমরা বাড়িতে ফিরে যেতাম। এটা হলো মূল কথা। হাদিসের এই অংশ তারা আর বলে না, তাহলে তো ধরা খেয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর আরেকটা হাদিস তাদের দলিল, 1147 নম্বর হাদিস। আন আবি সালমা ইবনে আব্দুর রহমান আন্নাহু সালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু সালমা ইবনে আব্দুর রহমান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদান। রমাদান মাসে আল্লাহর রাসূলের রাতের নামাজ কেমন ছিল? কি বলছে বলেন? রমাদান মাসে আল্লাহর রাসূলের রাতের নামাজ কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আল্লাহর রাসূলের রমাদান এবং রমাদানের বাহিরে, বলেন আমার সাথে সাথে বলেন, রমাদান এবং রমাদানের বাহিরে
আবার বলেন, রমাদান এবং রমাদানের বাহিরে 11 রাকাত থেকে বেশি ছিল না। কত? 11 রাকাত থেকে বেশি ছিল না। এখন রাতের নামাজ, কোন নামাজ বোঝানো হয়েছে? সলাতুত তাহাজ্জুদ বোঝানো হয়েছে। এই কারণে আপনাদেরকে আমি বলতে চাই, আপনাদেরকে বলি, বলেন 11 রাকাত রমাদান এবং রমাদানের বাহিরে সলাতুত তারাবিহের যদি এই হাদিস হতো, আপনাদের কাছে প্রশ্ন, এবং যারা সলাতুত তারাবিহ বলে এটা চালিয়ে দেন তাদের কাছেও প্রশ্ন, আপনারা কি সলাতুত তারাবিহ রমজানের বাহিরে পড়েন? পড়েন? সলাতুত তারাবিহকে রমজানে না রমজানের বাহিরে? আবার বলেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রমাদান এবং রমাদানের বাহিরে আল্লাহর রাসূলের 11 রাকাত থেকে বেশি ছিল না। এটা দ্বারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝিয়ে দিয়েছেন আল্লাহর রাসূলের তাহাজ্জুদের সালাত 11 রাকাত থেকে, অর্থাৎ 8 রাকাত হলো সালাতুত তাহাজ্জুদ আর 3 রাকাত হলো বেতরের সালাত। কি রাকাত বলেন? বেতর। একটা কথা শেষ। এরপরে বলছেন, দেখেন আল্লাহর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন? ইউসাল্লি আরবান, আল্লাহর রাসূল রাতের নামাজ পড়তেন ইউসাল্লি আরবান, 4 রাকাত। কয় রাকাত? আবার বলেন, আপনারা বেতের নামাজ তারাবিহের নামাজ কয় রাকাত করে পড়েন? 2 রাকাত করে। আল্লাহর রাসূল কয় রাকাত পড়লেন? আবার বলেন, কয় রাকাত? আর তারাবিহের নামাজ কয় রাকাত করে? হাদিসে কি বলে? 4 রাকাত করে। তাহলে হাদিসটা কি সালাতুত তারাবিহের? সুম্মা ইউসাল্লি আরবাআন। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, 4 রাকাত পড়লেন। লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এর সৌন্দর্য, এর দীর্ঘায়ুতা তোমরা আমার কাছে প্রশ্ন করবা না। আল্লাহর রাসূল তাহলে রাতের নামাজ কয় রাকাত করে পড়তেন? আবার বলেন, কয় রাকাত? 4 রাকাত করে সালাত আদায় করতেন। তাহলে বুঝা গেল এই হাদিসটাও তারাবির হাদিস নয়, সালাতুত তাহাজ্জুদের হাদিস। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সম্পর্কে আয়েশা বললেন, সুম্মা ইউসাল্লি সালাসান, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত সালাত আদায় করলেন, অর্থাৎ বেতরের সালাত। কি বলেন? বেতরের সালাত। ঠিক আছে, আসেন এখন আল্লাহ রাব্বুল একটা খালি ফতোয়া দিয়েছে, আমাদের সবার ইমাম, তাদেরও ইমাম, আমাদের ইমাম, ইমাম ইবনে তাইমিয়া। নাম শুনছেন? কারা কারা শুনছেন? হ্যাঁ, উনি একটা কথা বলেছেন যে ইমাম ইবনে তাইমিয়া মাজমাউল ফাতাওয়ার মধ্যে লিখেছেন, ভালো করে শুনেন, লিআন্নাহু আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার। ওমর ইবনুল খাত্তাব এই সালাতুত তারাবিহকে 20 রাকাত করে ইমামের পিছনে দাঁড়িয়ে দিয়েছে, বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার। ওই সময় মুহাজিররা ছিলেন, আনসাররা ছিলেন। লাম ইউনকিরহু মুনকিরুন, একজন মুহাজির, একজন আনসারী সাহাবী এর বিরোধিতা করে নাই। বিরোধিতা করছে? বিরোধিতা করে নাই। যেখানে মুহাজির আনসার সাহাবারা ছিলেন তারা বিরোধিতা করলেন না। বর্তমান যুগে এসে যারা বিরোধিতা করবে মনে করতে হবে এরা মুহাজির আনসারদের বিরোধী। আর যারা মুহাজির আনসারদের বিরোধী এরা আসলে মূলত ইসলামের পক্ষে না, বিপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্য ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।